নমস্কার, আমি ডক্টর দেবব্রত ঘোষ। আজ আপনাদের ফর্সা হওয়ার ক্রিম সম্বন্ধে কয়েক কথা বলবো। আচ্ছা, আদৌ কি ক্রিম মেখে কি ফর্সা হওয়া যায়? ফর্সা হওয়ার ক্রিম মেখে স্কিনের টাইপ কি চেঞ্জ করা যায়? এই প্রশ্নের উত্তর একদম একটাই উত্তর, তা হচ্ছে না, না এবং না। তবু মানুষ সেই ফর্সা হওয়ার পিছনে ছুটতে গিয়ে কিছু ভুল করে ফেলে। কিরকম ভুল? তারা দোকানে যায়, দাদা একটা ক্রিম দিন তো। কি জন্য? সে যাই হোক, সে মুখে যদি ব্রণ হয়, তার যদি কোথাও ফাঙ্গাল ইনফেকশন, দাঁত হয়, দোকানদার কিন্তু একটাই ককটেল জাতীয় ওষুধ দেয়। তার কতগুলো নমুনা আপনাদের আজ দেখাবো। এই যে ক্রিমটা, ভালো করে লক্ষ্য করে দেখুন। এর আমি ব্র্যান্ড নেমকে আমি হাইলাইট করছি না, হয়তো কোম্পানি আমাকে তাতে আমার এগেনস্টে স্টেপ নিতে পারে, কারণ এটা গভর্নমেন্ট একে লাইসেন্স দিয়েছে। এই ক্রিমটার মধ্যে আছে ক্লোবেটাজল প্রোপিওনেট, সেটা সুপার পোটেন্ট স্টেরয়েড। সেটা আমরা দিই এক্সিমা বা অন্য কোনো কন্ডিশনে, যেখানে আমাদের সোরিয়াসিস, এক্সিমা, এই টাইপ অফ কন্ডিশনে। কিন্তু সেটা কোনো মেখে ফর্সা হওয়া যায় না, সেটা আমরা সবাই ডাক্তাররা জানি। কিন্তু এটাকে একটা কম্বিনেশন হিসেবে এটা দেওয়া হয়। সুপার পোটেন্ট স্টেরয়েড ইউজ করা, তার সাথে কম্বিনেশনে নর্মালি এগুলো ডাক্তারদের খুব একটা কাজে লাগে না, কিন্তু এই ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, কারণ এগুলো লোকেরা মাখে। তার সঙ্গে আছে নিওমাইসিন। নিওমাইসিন একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, ঠিক আছে। আর 3 নম্বরটা আছে মাইকোনাজল। এর সঙ্গে আরো কম্বিনেশন পাওয়া যায়, ট্রিপল, কোয়াড্রিপল। একটা অর্ডিনাজল বলে একটা ক্রিম, অর্ডিনাল মানে একটা কৃমি মারার ওষুধ। সেই কৃমি মারার ওষুধও এর সঙ্গে থাকে। এতে কি হচ্ছে যে আপনি যখনই আপনার মুখে কোনো রকম ইনফেকশন হোক, আপনার শরীরে যে কোনো জায়গায় দাঁত হোক, যাই হোক, আপনি লাগানোর সঙ্গে সঙ্গে রিলিফ, মুখে খুব চিমচ রিলিফ। কারণ হচ্ছে এই ইনফ্লামেশনটা কমিয়ে দেয় এই সুপার পোটেন্ট স্টেরয়েড। ফলত কি হলো, আপনার যেটা কারণ সেটা মাস্ক হয়ে গেল, লুকায়িত জীবাণুগুলো ভিতরে ভিতরে পলিফাইড করতে আরম্ভ করলো। সেও খুশি হলো। খুশি হওয়ার পরে কি করলো, সে ওটা মাখতে আরম্ভ করলো। মাখতে মাখতে তার স্কিনটা যখন একটু পাতলা হলো, বেশ একটু গ্লো এলো, সে খুব খুশি, কন্টিনিউ করতে আরম্ভ করলো। 6 মাস 1 বছর পরে হঠাৎ তার মনে হলো আমি এবার এটাকে ছাড়বো। যেই ছাড়তে গেল, তার মুখের অবস্থা কি হয়, সঙ্গে সঙ্গে রিবাউন্ড ফেনোমেনা, স্টেরয়েড থেকে উঠে হলে মুখ লাল হয়ে যায় এবং আমাদের শরীরের প্রতিরোধ শক্তি ঝাঁপিয়ে পড়ে তার উপরে। আবার চুলকানি শুরু হয়, সে আবার মাখতে আরম্ভ করে। এর ফলে মুখের 12টা তো বাজি এবং জীবাণুগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, ভবিষ্যতে তাদের মারার জন্য খুব কঠিন হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখনো এরকম নামে ওষুধ পাওয়া যায়। এরকম অ্যাড, এটা আমার নিজস্ব কিছু ব্যাপার না, আপনি সার্চ করেই পাবেন, গুগলে গিয়ে সার্চ করলেই পাবেন। সেখানে দেখুন দেখাচ্ছে যে এই ক্রিম মাখলে এরকম ফর্সা হওয়া যায়। এটা কিন্তু পুরো অসত্য কথা। কোনো ক্রিম নেই যে এরকম ফর্সা হওয়ার, কোনো ক্রিম নেই এখনো পর্যন্ত। আর এই বিজ্ঞাপনে প্রলোভনেই সাধারণ মানুষেরা পড়ে এবং তারা এগুলো ইউজ করে। তাই আমার আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা এই বিজ্ঞাপনে ফাঁদে পা দেবেন না। আপনি যদি কোনো ত্বকের আপনার প্রবলেম হয়, আপনি একজন ত্বক বিশেষজ্ঞের কাছে যান, উনি আপনাকে বলবেন আপনার কি হয়েছে না হয়েছে। ওনার কথা মতো আপনি জিনিসপত্র ইউজ করুন। ত্বককে একটা পরীক্ষার একটা কেন্দ্র তৈরি করবেন না, যা খুশি আমি মেখে দেখি কিরকম লাগে, এই টোনার এদিকে একটা এই কিনে আনলো ওই কিনে আনলো, ম্যাক্সিমাম লোক এটা করে। তা সেটা যাতে না হয় সেটা দেখুন, এবং ভবিষ্যতে আপনার ত্বককে সুরক্ষিত রাখার জন্য এখান থেকে নিজে নিজে ওষুধ কিনে লাগা।